জগতে কত রকম আশ্চর্য ঘটনাই না আছে বলুন। ভালোবাসা এখনো মানুষের কাছে তেমনই এক পরম আশ্চর্যের বিষয়। কোন হৃদয়ে যে কখন বসন্ত এসে জাগবে তা কেউ জানে না। আর যখন জানা যায় তখন অবাক হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তখন খেয়াল হয় সব ভেসে গেছে, সমস্ত কিছু। এ কথা কবি নিশ্চিত জানতেন। আর যে কবি জানতেন এ কথা ভীষণভাবে, তিনি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। আর এ কথা জানতেন সেকালের একজন বৈষ্ণব পদকর্তাও, তিনি জ্ঞানদাস। দুজনের সময় আলাদা, দুজন মানুষ আলাদা, তাদের লেখনই আলাদা, কিন্তু তারা একটা অদ্ভুত সুতোয় মিলে যান, একটা বিন্দুতে এসে মেলেন। আর সেই বিন্দুটি হলো ভালোবাসা, প্রেম। দাদারিয়া মিঠে গান যদি একবার ঝড়ের মতো এসে পড়ে, সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাওয়াটাই যে নিয়তি, তা যেমন জানতেন বীরেন্দ্র চট্টোপাধ্যায়, তেমনই সেই প্রবল ঝড়ের মুখে অসন বসন ভেসে গেলে গুমড়ে ওঠা যে কান্নাটাও বড্ড বেআব্রু হয়ে পড়ে, সেই কান্নার কথা জানতেন জ্ঞানদাস। সে কান্না দুঃখের নয়, কিন্তু সে কান্না গভীর সুখের, গভীর আসঙ্গের। আর সেই আসঙ্গকেই গোটা পদাবলী জুড়ে আগলে রেখেছেন পদাবলীর কবি। সেই যুগল প্রেমের কথা বলেই আজ শুরু করব। সে কথা শেষ হয়ে যায় না, কারণ সে কথা শেষ হয়ে গেলে যে পৃথিবী থেকে প্রেম ফুরিয়ে যাবে। মনের সেই গভীর গোপন ব্যাকুলতা পদাবলীর কবির মতো আশ্চর্যজনকভাবে ধরা পড়েছে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনীতেও। জানেন, যে কবি মঞ্চে উঠলে তার সপাট সোজা একেবারে চোখে আঙুল দেওয়া বাস্তবের কথাগুলো কেউ শুনতে চাইতো না, সেই কবি এমন অপূর্ব প্রেমে পূর্ণ হলেন কি করে কে জানে। হয়তো তার জারণটা কাউকে দেখতে দেননি কবি। নিরস ছায়ার আড়ালে টেনে যে পদ্ম বীজ তিনি লালন করেছেন, তা যখন শতদলে একেবারে প্রস্ফুটিত হয়ে উঠল, তখন আশ্চর্য হওয়া ছাড়া আর কি করা যায় বলুন। চলুন আজ তবে শোনাই দুই যুগের দুই কবির প্রেমের আখ্যান। প্রথমে সেই গোপন পীড়িতির কথা পদাবলীর কবি জ্ঞানদাসের লেখা থেকে। রূপ লাগি আঁখি ঝুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পীড়িতি লাগি থির নাহি বাঁধে। সই কি আর বলিব, যে পণ করেছি মনে সেই সে করিব, দেখিতে যে সুখ উঠে কি বলিব তা, দরস পরশ লাগি আউলাইছে গা, হাসিতে খসিয়া পড়ে কত মধুধার, লহু লহু হাসে পহু পীড়িতির সার। গুরু গরবিত মাঝে রহি সখী রঙ্গে, পলকে পুরয়ে তনু শ্যাম পর সঙ্গে, পুলক ঢাকিতে করি কত পরকার, নয়নের ধারা মোর বহে অনিবার, ঘরের যতে কি সবে করে কানাকানি, জ্ঞান কহে লাজ ঘরে ভেজাইল আগুনি। আধুনিক যুগের কবির মনের গভীরে যে মাদল বেজেছে, বহুদূর থেকে তার বাদ্য শুনেছেন কবি একা। সেই মাদলের তালে নিজেকে মেলে ধরেছেন দিগন্তে। কবি কখনো নারী সত্তায় বিলীন হয়ে যান, আবার কখনো আসলে সে পুরুষ হয়ে ওঠেন। একের ভিতরে আরও এক অনুভূতিকে নিয়ে অনায়াসে ঝর্ণা, পাহাড়ে, চাঁদের নিচে শরীর পেতে দিয়েছেন কবি। হয়তোবা ভাষার টানে কিংবা ভালোবাসার টানে। বড় ঘোর লাগে, বড় নেশা লাগে মনে। চলুন নেশা তবে আরো গাঢ় হোক, আরো গভীর হোক। শোনাবো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা পরধন গীতিকার অনুসরণে।
এই মাটির মাদল থেকে কি মিষ্টি গান তুমি নিয়ে আসো গো। বলো কেউ কি এমন গান আনতে পারে এই দেহের মাদল থেকে মাটির ভাঁড়ে, যেন মধুর মতো ওগো গাইয়ে আমার। ওগো গাইয়ে আমার, নাও দুহাত দিয়ে, নাও দুহাতে জড়িয়ে নাও শরীর আমার, আরো একটু, আরো আরো একটু, আরো। ওগো করো খেলা করো তুমি আমাকে নিয়ে, করো আমার শরীরে খেলা শরীর দিয়ে। ওগো করো খেলা করো তুমি আমাকে নিয়ে, করো আমার শরীরে খেলা শরীর দিয়ে। আরো মাদলের মিঠে সুরে পাবে তুমি গান, মিঠে চিনির মতো, মিঠে চিনির মতো। যদি বেসেছ ভালো জাগো সময় এলো, যদি বেসেছ ভালো জাগো সময় এলো। দেখো বিছানায় পড়ে আছে হীরার আলো, দেখো আমার চোখেও আলো ঝলমলালো। তুমি করো না দেরি মিছে লগন এলো, যদি বেসেছ ভালো, যদি বেসেছ ভালো। ওগো পাহাড় বেয়ে তুমি উঠতে থাকো, ওগো পাহাড় বেয়ে তুমি উঠতে থাকো। সেই উঁচু নিচু বাঁকা পথ দুপায়ে মাখো, সেই পথের শেষেই আছে সুখের পাওয়া। এসো তাড়াতাড়ি শুরু করো তোমার বাওয়া। তুমি ক্লান্ত যখন নেমে আসবে শেষে, এসো শুয়ে পড়ো ঝরনার কিনার ঘেঁষে। আমি গেয়েছি কত সেই কর্মগাথা, সেই নাচের বিভোল দলে জড়িয়ে যাওয়া, সেই গোল হয়ে হাতে হাত চাঁদের নিচে, সেই গোল হয়ে হাতে হাত চাঁদের নিচে। ভালোবাসার গানে ভালোবাসতে চাওয়া, ভালোবাসার গানে ভালোবাসতে চাওয়া। ওগো দল বেঁধে বনে ফুল কুড়ানো চলে, জানি আমিও ছিলাম সেই মেয়ের দলে। সেই দাদারিয়া মিঠে গান ঝড়ের মতো, সেই দাদারিয়া মিঠে গান ঝড়ের মতো। আশা এই বুকে বাসা বেঁধে কেঁপেছে কত, আশা এই বুকে বাসা বেঁধে কেঁপেছে কত। তবু তোমার সঙ্গে আজ এই যে বাওয়া, তবু তোমার সঙ্গে আজ এই যে বাওয়া। জানি এর কাছে সব পাওয়া, জানি এর কাছে সব পাওয়া মিথ্যে পাওয়া।